ভগবান রাস করছেন সমস্ত গোপীদের নিয়ে। তিনি রাসমঞ্চে দাঁড়িয়ে তেনার মধুর বাঁশি বাজাচ্ছেন, আর এইদিকে সমস্ত গোপীরা তাদের ঘরে তাদের মন টিকিয়ে রাখতে পারছে না। যে যেইভাবেই ছিল ঠিক সেইভাবেই তারা বেরিয়ে আসছে। আর ভগবান শ্রীকৃষ্ণ এক মায়া করছে, সুন্দর মায়া। আসল গোপীরা আসছে রাস নৃত্য করতে, আর নকল গোপীরা রয়েছে নিজ নিজ বাড়িতে। গোপিকারা তাদের সমস্ত আত্মীয় স্বজন, তাদের স্বামী, তাদের পুত্র সন্তানদের ভুলেই গেছে। যে যেভাবেই ছিল ঠিক সেভাবেই ভগবানের কাছে ছুটে আসছে, ভগবানের সাথে নৃত্য করার জন্য। তারা প্রত্যেকে অনেক গর্ব করেছিল, কৃষ্ণ আমার সাথে আছে। আর কৃষ্ণ এক অদ্ভুত লীলা করেছিলেন, শতকোটি গোপীদের নিয়ে রাস করেছিলেন। প্রত্যেকের কাছেই তিনি ছিলেন, আর গোপিকারা গর্ব করেছিলেন যে কৃষ্ণ আমার সাথে নৃত্য করছে। সবাই নৃত্য করতে ব্যস্ত, আজ কৃষ্ণকে পেয়েছে নিজেদের কাছে, কৃষ্ণের সাথে নৃত্য করছে। রাধারানীও খুব অহংকারী হয়েছে, কৃষ্ণ তেনার সাথে আছে। এত গোপী থাকা সত্ত্বেও কৃষ্ণ রাধারানীকে অনেক ভালোবাসতেন। রাধারানী দিকে অহংকার করছেন। ঠিক হঠাৎ রাসের থেকে কৃষ্ণ নেই, কৃষ্ণ কোথাও চলে গেছে। কৃষ্ণের পায়ের ছাপ সবাই দেখতে পেল, তার পাশেই আরেকটি ছোট্ট পায়ের ছাপ। সমস্ত গোপিকারা চিন্তা করছে কৃষ্ণ কোথায় গেছে, কে আছে কৃষ্ণের সাথে। কিন্তু এদিকে ললিতা, বিশাখা এরা জানতেন রাধারানী গেছেন কৃষ্ণের সাথে। কিন্তু সমস্ত গোপিকারা ব্যাকুল হয়ে উঠেছে, কৃষ্ণকে খোঁজ করছে। তারা পাগল হয়ে গেছে। তারা ঘাসকে, বৃক্ষকে জিজ্ঞাসা করছে, আমার কৃষ্ণ কোথায়? কৃষ্ণকে কে নিয়ে গেছে? আরেকজন রয়েছে গোপী, সেই গোপিকাটি কে? কিন্তু এইদিকে ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছেন যে রাধারানীর মধ্যে অহংকারের সৃষ্টি হয়েছে। তিনি নিজেকে বিশাল কিছু মনে করেছেন। তেনার সাথে কৃষ্ণ আছে বলে তিনি অহংকার করছেন। ঠিক তখনই রাধারানীকে রেখে কৃষ্ণ কোথাও চলে গেলেন, আর রাধারানী সেখানে কেঁদে কেঁদে মূর্ছিত হয়ে গেলেন। তিনি বসে বসে ভাবছিলেন যে আমি কতই বোকা, আমি কতই অহংকার করছিলাম যে কৃষ্ণ আমার, আমি সর্বশ্রেষ্ঠ। আমার মধ্যে অহংকার হয়েছিল। কৃষ্ণ এভাবে রাধারানীর অহংকার ভেঙেছিলেন।